সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো ও নিরাপদে আছো। তোমাদের বিদ্যালয় বন্ধ, বাড়িতেই অবস্থান করছো। বাড়িতে অবস্থান করলেই চলবে না বন্ধুরা, তোমাদের পড়াশোনাও চালিয়ে নিতে হবে। তোমাদের পড়াশোনায় যাতে কিছুটা উপকৃত হতে পারো, এজন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভ ক্লাস চালিয়ে তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে। সেই লক্ষ্যে আজ আমি আসছি ঘরে বসে শিখি ফেসবুক পেজ থেকে আমি তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসছি। আব্দুল গনি, প্রধান শিক্ষক, শামসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পড়াবো। আমাদের আজকের গুণিতক ও সাধারণ গুণিতক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে যাওয়ার আগে দুই লাইন একটি গান গেয়ে তারপর আমরা মূল পাঠে যাব। এই গানটি খুব সহজ গান, এটা তোমরা খুবই জনপ্রিয় একটা গান। এই গানের সঙ্গে আমি দু একটা নিজস্ব কলি যোগ করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি গাইবার চেষ্টা করছি। দেখো, আমরা করব জয়, আমরা করব জয়, করোনাকে করব না ভয়, করোনাকে করব না ভয়, আমরা করব জয় নিশ্চয়, ওহে বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, করোনাকে করব না ভয়, ওহে বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। ধন্যবাদ বন্ধুরা। আমি আসলে গান গাইতে পারি না, আমি চেষ্টা করলাম তোমাদের সামান্য কিছু বিনোদন দেওয়ার। তো বন্ধুরা, চলো যাই, আমরা মূল পাঠে যাই। আজকে আমার পাঠের শিরোনামে আমি আগেই বলেছি গুণিতক ও সাধারণ গুণিতক। প্রথমে আমরা গুণিতক কী জিনিস এটা একটু বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখো আমার হাতে একটি বই আছে। বইটির নাম হচ্ছে শিশু বিশ্বকোষ। এরকম বই আমার 5টি বই আছে আমার কাছে। এই কাজটি আমি তোমাদের দ্বারাই করার কথা ছিল। আমি যদি শ্রেণীকক্ষে পাঠ দিতাম তাহলে তোমাদের দ্বারা এই কাজটি করে নিতাম। যেহেতু আমরা বিশেষ পরিস্থিতিতে লাইভ ক্লাস করছি, সুতরাং এই কাজটি আমাকে করতে হবে, অর্থাৎ শিক্ষক এবং ছাত্র দুটোর ভূমিকায় আমাকে অভিনয় করতে হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা শুরুতে এই বইগুলো একটি বইয়ের উপর আরেকটি বই রাখবো এবং বইগুলোর আমরা উচ্চতা মাপার চেষ্টা করব, যে উচ্চতাগুলো কিভাবে পরিবর্তন হয়, এবং এটি আমরা একটা ছকের মাধ্যমে দেখব। তো বন্ধুরা দেখো, আমরা এখানে শুরুতেই লিখি বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা, আর এখানে আমরা লিখব উচ্চতা। উচ্চতা দেখব সেন্টিমিটারে। দেখো, আমরা বই যখন একটি বইয়ের উচ্চতা কত হবে, দুইটি বইয়ের উচ্চতা কত হবে, তিনটির কত হবে, চারটির কত হবে, পাঁচটির কত হবে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। বন্ধুরা, শুরুতেই আমরা একটি বইয়ের উচ্চতা আগে মেপে নিই। একটি বইয়ের উচ্চতা কত হবে দেখো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটি বইয়ের উচ্চতা 3 সেন্টিমিটার। দেখো 3 সেন্টিমিটার। তাহলে আমাদের একটি বইয়ের উচ্চতা আমরা পেলাম কত বন্ধুরা? 3 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে আমি বইয়ের সংখ্যা লিখছি 1, আমরা উচ্চতা পেলাম 3 সেন্টিমিটার। এখন আমরা এই বইটির উপর আরেকটি বিশ্বকোষ বই রাখব। এই দুটোর উচ্চতা কত হবে সেটা আমরা একটু দেখে নিব। দেখো বন্ধুরা, দুইটির উচ্চতা ঠিক 6 সেন্টিমিটার হয়েছে, 6 সেন্টিমিটার। এরপর আমরা 3টি বই রাখব উপরে। দেখো ধারাবাহিকভাবে, এখানে দেখো 9 সেন্টিমিটার হয়েছে। তারপরে আমরা 4টি বই রাখব। হ্যাঁ দেখো, 1 2 3 4। আমরা উচ্চতাটা মেপে দেখি।
হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এইটা হয়েছে 12 সেন্টিমিটার, অর্থাৎ 4টি বইয়ের উচ্চতা হলো 12 সেন্টিমিটার। এখন আমরা দেখো 5টি বই রাখলাম আমি। এখন আমরা মোট উচ্চতাটা দেখব। হ্যাঁ বন্ধুরা দেখো, এই 10 আর এখানে 5, 15। এভাবে আমরা আরও বই যদি রাখি তাহলে ধীরে ধীরে কি হবে, উচ্চতা বাড়বে। একটা বই যখন আমি রাখছিলাম তখন আমার উচ্চতা হয়েছিল কত দেখো, তখন আমার উচ্চতা হয়েছিল 3 সেন্টিমিটার। 2টা বই যখন রাখলাম তখন উচ্চতা হলো 6 সেন্টিমিটার। 3টা বই যখন রাখলাম তখন উচ্চতা হলো 9 সেন্টিমিটার। 4টি যখন রাখলাম তখন হলো কত, 12 সেন্টিমিটার। 5টি যখন রাখলাম তখন হলো 15 সেন্টিমিটার। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে নিচের যে সংখ্যাগুলো পেলাম আমরা 3, 6, 9, 12, 15, এই সংখ্যাগুলো আসলে কিসের মাধ্যমে পেলাম একটু চিন্তা করো তো। আমার মনে হয় খুবই সহজে তোমরা উত্তরটা বের করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ধরেছ। দেখো, 1-এর সঙ্গে 3-এর গুণ করে 3-একে 3, 2-এর সাথে 3-এর গুণ করে 3 2-এ 6, 3-এর সাথে 3 গুণ করে 3-3-কে 9, 4-এর সাথে 3 গুণ করে 3-4-এ 12, 5-এর সাথে 3 গুণ করে 3-5-এ 15। অর্থাৎ এই নিচের সংখ্যাগুলো আমরা পেয়েছি। এই সংখ্যাটা পেয়েছি আমরা 1 গুণ 3। এই 6 পেয়েছি আমরা 2 গুণ 3। এই 9 পেয়েছি আমরা 3 গুণ 3। 12 পেয়েছি আমরা 4 গুণ 3। আর 15 পেয়েছি আমরা 5 গুণ 3। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে গুণ করার ফলে কিন্তু আমাদের উচ্চতাগুলোও আমরা পেয়েছি এইভাবে যে 3-এর সঙ্গে 1 গুণ করে 3, 3-এর সঙ্গে 2 গুণ করে 6, 3-এর সাথে 3 গুণ করে 9, 3-এর সাথে 4 গুণ করে 12, 3-এর সাথে 5 গুণ করে 15। অর্থাৎ এই 3, 6, 9, 12, 15 এই সংখ্যাগুলো 3 দ্বারা গুণের মাধ্যমে গঠিত। আসলে আমরা এখন মূল জায়গায় যাই যে আমরা তাহলে গুণিতক কাকে বলবো। এই 3-এর আসলে এই দেখো তোমাদের 3, 6, 9, 12, 15 এগুলি 3 দ্বারা গুণের মাধ্যমে গঠিত। এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা বলি 3-এর গুণিতক। এই সংখ্যাগুলোকে আমরা কি বলি বন্ধুরা, 3-এর গুণিতক। বা কোনো সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল বা যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি ওই সংখ্যা গুণিতক বলে। আসলে সংজ্ঞাটা আমাদের খুব বেশি দরকার না, আমাদের বিষয়টা বুঝতে পারলে হবে। অর্থাৎ দেখো, আমি 3-এর সঙ্গে প্রথমে 1 গুণ করে 3 পেয়েছি, অর্থাৎ আমরা একটা বইয়ের উচ্চতা পেয়েছি 3। 2টা বইয়ের উচ্চতা অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণ 6। 3টা বইয়ের উচ্চতা অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমরা সংখ্যাগুলো গুণের মাধ্যমে এই 3, 6, 9, 12, 15 সংখ্যাগুলো পেয়েছি। এই জন্য 3, 6, 9, 12, 15 এই সংখ্যাগুলি হচ্ছে তোমাদের কি সংখ্যা, এই সংখ্যাগুলি হচ্ছে 3-এর গুণিতক। অর্থাৎ 3কে 1, 2, 3, 4, 5 দ্বারা গুণ করে এই সংখ্যাগুলো পাওয়া গিয়েছে 3, 6, 9, 12, 15। এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে বন্ধুরা ক্লিয়ার যে গুণিতক আমরা কাকে বলি। আরেকবার আমি সংখ্যাটা এমনি বলে দিই, এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই। একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটি ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ 3 দিয়ে যদি আমি 6 গুণ করি, 3, 6, 18, এই 18ই হবে 3-এর গুণিতক। বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে অবশ্যই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই ছকটি মিশাই, তারপরে অন্য আমরা আরেকটি কাজে যাব। দেখো, তাহলে আমরা গুণিতক কিভাবে নির্ণয় করি সেটা আমি একটি সংখ্যার দ্বারা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো, ধরে নাও 5। তাহলে 5-এর গুণিতক আমরা কিভাবে বের করব। 5-এর গুণিতক আমরা বের করব বোর্ডটা একটু ভেজা আছে এই জন্য লিখতেছে না। দেখো, 5-এর গুণিতক গুলো
খেয়াল রাখো 5-এর ঘরের নামতা, অর্থাৎ 5-এর ঘরের নামতা। তাহলে আমরা 5-এর ঘরের নামতা শুরুতে 5 কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। এইভাবে আমাদের আরও অসংখ্য গুণিতক আমরা পাবো। অর্থাৎ আমরা একটা সংখ্যা যদি সারাদিন অন্য সংখ্যা দিয়ে গুণ করি তাহলে গুণ করে শেষ হবে না এবং গুণফল পাওয়া শেষ হবে। অর্থাৎ গুণিতক, একটি সংখ্যার গুণিতক অসংখ্য, একটি সংখ্যার গুণিতক বন্ধুরা অসংখ্য। তাহলে এইভাবে আমরা গুণিতক বের করতে পারি। এখন তোমাদের আর একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গুণিতকের সময়ে সাধারণত আমরা শূন্য দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাকে আমরা গুণিতকের মধ্যে অন্তর্ভুক্ত করি না। অর্থাৎ শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যার গুণিতক বের করলে আমরা শুরু থেকে 1 থেকে শুরু করব। অর্থাৎ আমি 5-এর গুণিতক বের করেছি, আমি কিন্তু প্রথমে মনে মনে 5কে 1 দিয়ে গুণ করে ধরে শুরু করেছি, আমি কিন্তু শূন্য দিয়ে গুণ করে শুরু করি না। অর্থাৎ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্য পাই, বিধায় আমরা সেটা গুণিতকের অন্তর্ভুক্ত করি না। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবে আমরা গুণিতক বের করি। তো বন্ধুরা তোমাদের একটা কাজ এখন করে নেওয়ার কথা, কিন্তু আমার যেহেতু সময় স্বল্পতা, সময়ের এখানে সীমাবদ্ধতা আছে, তো তোমরা এক কাজ করবে, দেখো 74 পৃষ্ঠা তোমাদের কাছে বই আছে, 74 পৃষ্ঠার 1 মানে একদম শুরু থেকে উপরে এই কাজটি তোমাদেরই করার কথা। শ্রেণীকক্ষে থাকলে আমি এটা করে নিতাম। দেখো এখানে সংখ্যা রেখা দেওয়া আছে, প্রত্যেক 2-এর গুণিতক, 3-এর গুণিতক, 4-এর গুণিতক, 5-এর গুণিতক, তার পাশে দেওয়া আছে তোমাদের সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপরে যে সংখ্যাগুলো 2-এর গুণিতক তোমরা গোল বৃত্ত দিয়ে, অর্থাৎ সংখ্যা রেখা, এরকম সংখ্যা রেখা আছে, মনে করো এরকম সংখ্যা রেখা আছে 2 3 4 5 6 7 8। তাহলে তোমরা 2-এর গুণিতক বের করলে তাহলে 2 1 কে 2, 2 2 4, 3 2 6, 4 2 8। এইভাবে তোমরা কি করবে, গোল দাগ দিয়ে এই কাজটি তোমরা করবে। এখানে করে দেখানো আছে প্রত্যেক কের 2টি করে গুণিতকের গোল দাগ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে। তোমরা এই কাজটি করে তোমাদের অভিভাবকদের দেখাবে, অথবা বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণী শিক্ষককেও তোমরা দেখিয়ে নিতে পারো। তো বন্ধুরা এখন আমরা একটু অন্য কাজে যাব। তাহলে এটা আমি মিশাই, আমরা কিভাবে গুণিতক বের করলাম এটা আমরা মিশাবো। তাহলে গুণিতক কাকে বলে এবং গুণিতক আমরা কিভাবে বের করি তাই সেটা আমরা দেখলাম। আমরা এখন একটা কাজ করব আরেকটি। দেখো বন্ধুরা, তোমরা এই কাজটি তোমাদের বইয়ে আছে, আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি একটু পরে। দেখো আমি একটু কাজটি পড়ি। দেখো কাজ হচ্ছে, যদি 3 সেন্টিমিটার উচ্চতায় বিস্কুটের বক্সগুলো ও 4 সেন্টিমিটার উচ্চতার চকলেটের বক্সগুলোকে আলাদাভাবে স্তূপ করতে থাকি, তবে কখন স্তূপগুলোর উচ্চতা সমান হবে। অর্থাৎ আমার এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমি বিস্কুটের বক্স ধরেছি আর এটা চকলেটের বক্স। চকলেটের বক্সের উচ্চতা ধরেছি আমি 4 সেন্টিমিটার আর বিস্কিটের বক্সের উচ্চতা ধরেছি আমি 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই কাজটি করে দেখব যে কখন এই কাজটি আমরা করব, অর্থাৎ তোমাদের করার কথা, কিন্তু এখন আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এই কাজটি কিভাবে করব, আমরা একটা বক্সের উপর আর একটা বক্স রাখবো আর উচ্চতা মাপবো, আর পাশাপাশি আমরা লক্ষ্য করব যে 4 আর 3 অর্থাৎ 4-এর গুণিতক আর 3-এর গুণিতক আমরা বের করব। কিন্তু আমরা এখানে দেখাচ্ছি বক্সের উচ্চতা দিয়ে, তোমাদের আসলে উপকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, পরে আমরা সংখ্যা প্রতীকের সাহায্যে বিষয়টা বুঝবো। আমরা এখানে দেখব যে একটি বক্সের উপর আরেকটি বক্স রাখলে অবশ্যই উচ্চতা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে এটার সঙ্গে এটার কখনো মিল হয় কিনা সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তাহলে দেখো বন্ধুরা, একটা বক্সের উপর এখানে যখন বক্স রাখবো তখন উচ্চতা কত হবে, 6 সেন্টিমিটার। এখানে যখন রাখবো কত হবে, 9 সেন্টিমিটার। এখানে যখন রাখবো দেখো 12 সেন্টিমিটার হবে। আবার এখানে যদি এই বক্সটা যদি এখানে রাখি, দেখো একটা বক্স রাখলে এখানে তো 4 সেন্টিমিটার, 2টা রাখলে 8, 3টা 12। দেখো এখানে আমি চকলেটের বাক্স রেখেছি
এখানে আসলে বাক্স হতো, আমি বক্স লিখেছি। চকলেটের বাক্স আমার যখন 3টা রেখেছি তার উচ্চতা হয়েছে 12 সেন্টিমিটার, সরি। আর হচ্ছে বিস্কিটের বাক্স 4টা রেখেছি, তখন হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমার কাজটা কি ছিল, যে আমরা যদি 3 সেন্টিমিটার উচ্চতার বিস্কুটের বাক্সগুলো ও 4 সেন্টিমিটার উচ্চতার চকলেটের বাক্সগুলো, এখানে বক্স হয়েছে, আসলে বাক্স লিখলে তোমাদের বোঝার সুবিধা। আলাদা করে স্তূপ মানে একটার উপর আরেকটা যদি আমরা সাজাই, তবে কখন স্তূপগুলির উচ্চতা সমান হবে। দেখো এখানে যখন আমি 4টা এখানে বাক্স রেখেছি আর এখানে 3টা রেখেছি, তখন একবার উচ্চতা সমান হয়েছে। তারপর আবার যদি আমরা উপরের দিকে যাই, দেখো 12, আর একটা বাক্স যদি রাখি তাহলে 15 সেন্টিমিটার হবে, আরেকটি যদি রাখি তাহলে 18 হবে, আরেকটি রাখলে 21 হবে, আরেকটি রাখলে 24 হবে। দেখো তাহলে কত হলো, 24। কটা বাক্স রাখলাম, 8টা বাক্স আমি রাখলাম, আমার হলো কত, 24। এখানে আবার দেখো আমি যখন 3টা বাক্স রেখেছি 12, 4টা রাখলে 16, 5টা রাখলে 20, আর 6টা রাখলে 24। তাহলে দেখো এখানে যখন আমি 6টা বাক্স রেখেছি আর এখানে যখন 8টা বাক্স রেখেছি, তখন উভয়ের উচ্চতা সমান হয়েছে। অর্থাৎ এর দ্বারা আমরা বা আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো যে যখন আমরা 2টা সংখ্যার বা ততোধিক সংখ্যার গুণিতক বের করব, তখন কিছু কিছু গুণিতকের সংখ্যার আমরা মিল পাব। আমরা পরবর্তীতে বিষয়টা ক্লিয়ার করছি। তাহলে দেখো এখানে আমরা 3 সেন্টিমিটার বাক্স রাখছি, এখানে 4 সেন্টিমিটার বাক্স রাখছি। আমরা 12তে একবার মিল পেলাম, 12 সেন্টিমিটারে যায় একবার মিল পেলাম, 24 সেন্টিমিটারে যায় একবার মিল আমরা পেলাম। কিন্তু তারপরে আরও বাক্স যদি রাখি, আবার উপরের দিকে যায়, কোনো এক জায়গায় হয়তো 2টা বাক্সের উচ্চতা সমান অবশ্যই। তো বন্ধুরা, আমরা এরপরের কাজটাতে এই বিষয়টা তোমাদের আরও একটু ক্লিয়ার তোমরা ধারণা পাবে। আমরা 3 আর 4-এর গুণিতক নিয়ে কাজ করব। চলো বন্ধুরা, এখন আমরা 3 আর 4-এর গুণিতক বের করি। দেখো 3 এর গুণিতকগুলো প্রথমে আমি শুরুতেই বলছি যে 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে নামতা ধরবো না। আমরা একই ঘর থেকে নামতা পড়লে আমরা কিন্তু গুণিতকগুলা পেয়ে যাব। গুণিতক বের করে নামতা পড়তে হবে এমন কিন্তু নয়। আমি এটা টিপস দিচ্ছি যে যেহেতু নামতার মাধ্যমে যদি আমরা বের করি তাহলে গুণিতকগুলো আমরা সহজেই পেয়ে যাব। তাহলে 3 একে 3 একে 3, 3 2 একটু বড় করে লিখি, তোমাদের দেখতে সুবিধা হবে। 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42 হবে এখানে। এইভাবে যদি সারাদিন আমরা গুণিতক বের করতে থাকি, আমরা বের করতে পারবো। এখন আমরা দেখব 4-এর গুণিতকগুলো। দেখো 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52, 4 14 56। অর্থাৎ আমরা ওখানেও মনে হয় 14 পর্যন্ত বের করছি। এখন তোমরা খেয়াল করে দেখো, আগের যে আমি উপকরণটা দেখিয়েছিলাম
দেখো সেখানে আমরা মিল, এখন আমরা খেয়াল করব এই যে আমরা গুণিতক বের করলাম, সরি এখানে ডট ডট দেওয়া হয় না, আমরা অবশ্যই ডট দিয়ে দিব। ডট ডট দিলে আমরা বুঝবো যে আরও অনেক গুণিতক আছে যেগুলি আমাদের বের করার প্রয়োজন নেই, বিধায় আমরা বের করলাম না। অথবা গুণিতক বের করে তো অবশ্যই শেষ করা যাবে না, আমরা এই ডট 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 চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো যে অসংখ্য আমার আরও গুণিতক আছে। তো বন্ধুরা এখন আমরা দেখো যে 3-এর গুণিতক এবং 4-এর গুণিতকের মধ্যে মিল খুঁজে আমরা উপকরণটি যেটা আমি দেখালাম তোমাদের, সেখানে কিন্তু আমরা দেখো আমরা মিল খুঁজে পেয়েছিলাম। 12-তে একবার পেয়েছিলাম, 24-এ একবার পেয়েছিলাম। এখানে দেখো আমরা যখন সংখ্যা প্রতীকের সাহায্যে লিখেছি, এখানে দেখো 12 আমাদের মিল আছে, আবার এই দেখো 12 এখানেও আছে, আবার এখানেও 24-এর মধ্যে মিল আছে, এখানেও 24 আছে, আরও মিল আছে দেখো এখানে 36, এখানে 36। তাহলে আমরা এরকম যখন দুইটি সংখ্যার গুণনীয়ক বের করব তখন আমরা তারপরে আমরা খেয়াল রাখবো যে আমার কোন কোন গুণিতকগুলো দুটি সংখ্যার মধ্যে আছে। আমি আরেকটি ছকের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে আশা করি তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। বন্ধুরা দেখো এই ছকটি একটু তোমরা লক্ষ্য করো, দেখো আমরা 3 এবং 4-এর যে গুণিতকগুলো বের করেছি সেগুলি এখানে আমি দুটি বৃত্তের মধ্যে লেখার চেষ্টা করেছি, যাতে তোমাদের মানে যে গুণিতকগুলোর মিল আছে সেগুলি বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আমি অত দূরে দেখাইনি, এখানে 39 পর্যন্ত দেখিয়েছি, এখানে 44 পর্যন্ত। দেখো এখানে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, এখানে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44। তাহলে এই গুণিতকগুলোর মধ্যে দেখো আমি গোল দাগ দিয়ে দেখিয়েছি 12, 24, 36, এখানেও 12, 24, 36। এই তিনটি গুণিতক দুইটি সংখ্যার মধ্যে আছে, অর্থাৎ 4-এর গুণিতকের মধ্যেও আছে, 3-এর গুণিতকের মধ্যেও আছে। এই গুণিতকগুলো নিয়ে আমাদের কথা এখন। এই দেখো আমি এখানে মাঝখানে দেখিয়েছি 3টা। এই গুণিতকগুলোকে আমরা বলি কি সাধারণ গুণিতক। এই গুণিতকগুলোকে কি গুণিতক বলি বন্ধুরা? সাধারণ। অর্থাৎ যেমন তুমি মানুষ আমি মানুষ, তোমার দুটি চোখ আছে, তোমার দুটি হাত আছে, আমার দুটি চোখ আছে, আমার দুটি হাত আছে, তাহলে এই অঙ্গগুলোকে আমাদের সাধারণ অঙ্গ বলা হয়। তেমনি করে আমার এই গুণিতক ও যদি দুইটি সংখ্যার মধ্যে যে গুণিতকগুলোর মিল পাবো সেই গুণিতকগুলোকে আমরা কি বলবো? সাধারণ গুণিতক। সেই গুণিতকগুলোকে আমরা কি গুণিতক বলবো বন্ধুরা? সাধারণ গুণিতক আমরা বলবো। এখন দেখো তাহলে 3 আর 4-এর সাধারণ গুণিতক আমরা কত পেলাম? 12, 24 আর 36। আরও যদি আমরা গুণিতক বের করি আরও অনেক সাধারণ গুণিতক আমরা পাবো। তাহলে দেখো আমরা সাধারণ গুণিতক কাকে বলবো? যে দুইটি সংখ্যার মধ্যে আমাদের যেগুলি গুণিতক আমরা বের করব সেই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো উভয়ের মধ্যে থাকবে সেই গুণিতকগুলোকে বলা হবে সাধারণ গুণিতক। অর্থাৎ 12, 24, 36 আরও অনেক গুণিতক পাবো, সেগুলি হবে আমাদের 3 ও 4-এর সাধারণ গুণিতক। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে সংখ্যাগুলো 3 ও 4 উভয়ের গুণিতক সে সংখ্যাগুলোকে 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো হচ্ছে 12, 24, 36 এবং আরও অনেক সংখ্যা। অর্থাৎ আরও যদি আমরা গুণিতক বের করি তাহলে দেখা যাবে যে আরও সাধারণ গুণিতক আমরা পাবো। তাহলে এইটাকেই বলে আমাদের সাধারণ গুণিতক। তো বন্ধুরা আজকে আমরা আসলে এই গুণিতক ও সাধারণ গুণিতক নিয়ে আমার আলোচনা করার কথা। প্রথমে আমরা গুণিতক নিয়ে আলোচনা করেছি, তারপরে সাধারণ গুণিতক নিয়ে আলোচনা করেছি। সে বিষয়গুলো একটু আরেকবার রিভাইজ দেই অথবা রিভিউ করি। সেটা হলো যে গুণিতক আমরা কাকে বলবো? যে কোনো সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো হলো গুণিতক। অর্থাৎ এই 3-এর গুণিতক 3-কে 1 দিয়ে গুণ করেছি, 2-কে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে ধারাবাহিকভাবে গুণ করে এই সংখ্যাগুলো পেয়েছি। এই সংখ্যাগুলি হলো 3-এর গুণিতক, এই সংখ্যাগুলি হলো 4-এর গুণিতক।
তাহলে এই গুণিতকগুলোর মধ্যে আবার যে গুণিতকগুলোর আমাদের মিল আছে সেই গুণিতকগুলোকে আমরা কি বলবো? সাধারণ গুণিতক। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আসলে আমাদের পাঠটি কতটুকু আয়ত্ত করতে পারলাম আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েকটি সংখ্যা লিখব এখন। দেখো আমি লিখেছি 3, 21 আর 34। আমার প্রশ্নটা হলো কোনটি 7-এর গুণনীয়ক, গুণিতক। বন্ধুরা, তোমরা একটু চিন্তা করো, তাহলে পেয়ে যাবে। তোমরা 7-এর নামতা পড়ার চেষ্টা করো, খুব সহজেই উত্তরটি পেয়ে যাবে। আশা করি তোমরা উত্তরটি পেয়ে গেছো। আমাদের 7-এর গুণিতক হচ্ছে 21। ধন্যবাদ তোমাদের। এখন আমরা আরেকটি কাজে যাব, সেটি হলো আমরা দেখো 2-এর গুণিতক বের করব। 2-এর গুণিতক গুলো দেখো, আমি যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 আর আমরা 4-এর গুণিতক বের করব। এটা আমি আগেও দেখিয়েছি, এখন শুধু লিখব। দেখো 4, 8, 12, 16, 20, 24, দেখো 28 এই পর্যন্ত থাক, এখানে ডট ডট দিয়ে। তাহলে দেখো আমরা মিল পাচ্ছি। দেখো 4, তারপরে দেখো 8, তারপরে দেখো 12, তারপরে দেখো 16, তারপরে দেখো 20। আমরা আরও গেলে পারে ওই 24 মিল পারে। যাই হোক, আমার প্রশ্ন এটা নয়, তোমাদের এখন বলতে হবে এই যে আমি গোল দাগ দিলাম, অর্থাৎ এগুলি 2 এবং 3-এর মধ্যে, 3-এর গুণিতকগুলোর মধ্যে আছে, অর্থাৎ 2 এবং 4 উভয়ের গুণিতকের মধ্যে আছে। তাহলে বন্ধুরা, তোমাদের এখন বলতে হবে যে এই গুণিতকগুলোকে আমরা কি গুণিতক বলবো। তোমাদের সময় 30 সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হয় যে খুব সহজে তোমরা ধরতে পারছো। এই গুণিতকগুলোকে আমরা কি গুণিতক বলবো? এই গুণিতকগুলোকে আমরা সাধারণ গুণিতক বলবো। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আসলে তোমরা বিষয়টি আয়ত্ত করতে পেরেছো। আমরা আগামী দিনে এই গুণিতক নিয়ে আরও কাজ আছে, সেই কাজগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো বন্ধুরা, তোমরা যদি এই ক্লাস থেকে, আমার এই ক্লাস থেকে সামান্য কিছু উপকার পেয়ে থাকো, তা আমি মনে করব আমি সার্থক। এবং আমার মনে হয় ঘরে বসি শিখি ফেসবুক কর্তৃপক্ষ সার্থক, যে তোমাদের জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাসগুলো প্রচারের ব্যবস্থা করেছেন। এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং পরিশেষে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, করোনামুক্ত থাকো, এই প্রত্যাশা করে আমি আমার আজকের পাঠের সমাপ্তি টানছি। পরবর্তী কোনো পাঠে তোমাদের সঙ্গে বন্ধুরা নিশ্চয় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।